গাজা সিটিকে বসবাসের অযোগ্য করে তোলার চেষ্টা করছে ইসরায়েল। আইডিএফ এমন কিছু অস্ত্র ব্যবহার করছে যা আগে কেউ কখনো দেখেনি। এতে ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি বিপন্নের মুখে পড়ছে ইসরায়েলি জিম্মিদের জীবন। এসব তথ্য জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ। গাজা সিটি দখলের অংশ হিসেবে সেখানকার ফিলিস্তিনিদের উপত্যকার দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়া হামাস নির্মূলের নামে শহরটিতে হামলা জোরদার করেছে আইডিএফ। ইসরায়েলের বিরুদ্ধে গাজা সিটিকে বসবাসের অযোগ্য করে তোলার অভিযোগ এনেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ। তার মতে এতে ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি বিপন্নের মুখে পড়েছে ইসরায়েলি জিম্মিদের জীবন। গাজা সিটির ৮ লাখেরও বেশি ফিলিস্তিনিকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে ইসরায়েল। কিন্তু কেন? কারণ উপত্যকার এই অংশটি অবশিষ্ট রয়েছে। জাতিগত নির্মূল অভিযান এগিয়ে নিতে তারা শহরটি বসবাসের অযোগ্য করে তুলেছে। এক্ষেত্রে তারা এমন সব অস্ত্র ব্যবহার করছে যা আমরা আগে কখনো দেখিনি। 2022 সাল থেকে গাজার পরিস্থিতি সশরীরে প্রত্যক্ষ করছেন ফ্রান্সিস্কা। উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে জানিয়েছেন ইতালীয় এই আইনজীবী। দুর্ভাগ্যবশত গাজার এই গণহত্যা লাভজনক হয়ে উঠেছে। এটি কেবল কিছু দুর্নীতিগ্রস্ত বেসরকারি সংস্থার জন্য নয়, এবং এটি কেবল ইসরায়েলের অপরাধ নয়। এটি নীরবতা, অস্ত্র সরবরাহ এবং রাজনৈতিক আবরণ দ্বারা টিকে থাকা একটি বিশ্ব অপরাধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো কিছু মানবাধিকার গোষ্ঠীও ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করেছে। তবে জাতিসংঘ বলছে গণহত্যা ঘটছে কিনা তা যাচাইয়ের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।